This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা দেশে মহিলা ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে, তবে এ রাজ্য একেবারে শীর্ষে। সমীক্ষা সে কথাই বলছে যে এ রাজ্য ধূমপায়ীদের সংখ্যার নিরিখে, মহিলা ধূমপায়ী সংখ্যার নিরিখে সারা দেশের মধ্যে শীর্ষে। আরবান অঞ্চল কলকাতা তার অবস্থান আরও উপরের দিকে। ফলে সব মিলিয়ে প্রশ্নটা উঠছে যে এই যে আপরাইজিং তা মহিলাদের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর। সারা দেশে যে গড় সেটা দেখা গেছে 6.8% মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা। আমাদের রাজ্যে সেটা 9.7%, মানে কোয়াইট অ্যালার্মিং। এবং পুরুষদের মধ্যে কিন্তু স্মোকিং প্রবণতা কমছে, মহিলাদের মধ্যে বাড়ছে, এবং বিশেষত টিন এজের মহিলাদের মধ্যে। ডেফিনেটলি এটা উদ্বেগের বিষয়। কোন দিক থেকে উদ্বেগের বিষয়? কেন এটা উদ্বেগের বিষয়? কারণ মহিলারা তো বলতে পারেন যে পুরুষরা এতদিন ধূমপান করছিলেন, হঠাৎ ফিগার দেখিয়ে কেন মহিলাদের ধূমপানের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে? ধূমপান সবার জন্যই খারাপ, পুরুষ মহিলা নির্বিশেষে। কিন্তু মহিলাদের মধ্যে দেখা গেছে যে ধূমপানের প্রভাব পুরুষদের থেকেও খারাপ। এবং WHO-র বেশ কয়েকটা সমীক্ষা আছে যেখানে দেখা যাচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ইনফার্টিলিটির চান্স মহিলাদের মধ্যে অনেক বেশি দেন পুরুষ। এবং মহিলারা তো মা, সুতরাং দেখা যায় যে তারা যদি লং টার্ম স্মোকার হন, স্মোকিং ছেড়ে দেওয়ার পরও কিন্তু বাচ্চার মধ্যে বেশ কিছু ডিজিজ পরবর্তীকালে আসতে পারে। এটা একটা থিওরি ছিল ডেভিড বার্কারের, ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজেস। অর্থাৎ বাচ্চার পরবর্তীকালে কি রোগ হবে সেটা বাচ্চা যখন ফিটাস থাকে, মায়ের ইউটেরাসে থাকে, তখনই কিন্তু ডিটারমাইন্ড হয়ে যায় এবং ডিপেন্ড করে বেশ কিছু রিস্ক ফ্যাক্টরসের ওপর। স্মোকিং এরকম একটা রিস্ক ফ্যাক্টর, সেটা যদি থাকে বাচ্চাদের মধ্যে বেশ কিছু প্রবলেম, যেমন লাংস জনিত প্রবলেম, মেটাবলিক প্রবলেম মানে ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। সেই জন্য মহিলাদের মধ্যে স্মোকিং কিন্তু ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। এই যে ট্রেন্ডটা ইনক্রিজ করছে মহিলাদের মধ্যে, এটা কবে থেকে? এই সমীক্ষাটা হয়েছিল 2016-17 নাগাদ প্রথম। তখন থেকেই কিন্তু এই প্রবণতাটা দেখা যাচ্ছে। বর্তমানে যদি কোনো সমীক্ষা হয় দেখা যাবে হয়তো এর থেকেও বেশি। কিছু কিছু ছোটোখাটো পরীক্ষায় ধরা পড়েছে অ্যারাউন্ড 12% কলকাতা ওমেন অ্যাকচুয়ালি আর স্মোকার নাও। আরবান তার মানে এই ট্রেন্ডটা আরবানেই বেশি বলে মনে করেন? আপাতত আরবানে বেশি, কিন্তু আস্তে আস্তে আরবান রুরাল এই দূরত্ব যত ঘুচে আসবে সেটা রুরাল এবং মফস্বল শহরও পার্কুলেট করবে, সেটাই বোঝা যাচ্ছে। এবং সমীক্ষাগুলো মেনলি আরবান কেন্দ্রিক বলে আরবান ডেটাটাই আমাদের কাছে মেনলি আছে। রুরাল ডেটা কিংবা সমগ্র রাজ্যে যে ডেটা আছে সেরকম নয়। এই যে মহিলারা যাদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে, এনারা কি সমাজের সব স্তরের মানুষ, মানে সব স্তরের মহিলা? একটা সময় ছিল যখন আপার ক্লাসে দেখা যেত যে তারা বিলং করতেন, তারা মধ্যবিত্ত ঘরের মহিলারা সেই ব্যাপারটার থেকে অনেক বেশি সংকোচ বোধ করতেন। আর একেবারে নিম্ন মধ্যবিত্ত, মজুরি করেন, দিন মজুরি করেন, তারা অনেক সময় দেখা গেছে মহিলা কিন্তু স্মোক করেন। এইটার কি কোনো ভ্যারিয়েবলস কিছু পাওয়া যায়? হ্যাঁ, মানে আগে দেখা যেত যে এক্সট্রিমস অফ ফিনান্স ডিপেন্ডেন্স আর কি বলবো, যে একদম পোর ডাউনট্রডেন মহিলা এবং খুব উচ্চবিত্ত সমাজে দেখা যেত। এখন কিন্তু এটা মধ্যবিত্ত সমাজের মধ্যেও প্রচুরভাবে দেখা যাচ্ছে, এবং বিশেষত টিন এজে, যে এজটাই ইউজুয়ালি মানুষ নেশা করা শুরু করে। স্কুল এবং কলেজ গোয়িং যে এজ গ্রুপটা আছে এদের মধ্যেই প্রবণতাটা বেশি, সবচেয়ে বেশি। এবং হ্যাঁ, জবে ঢুকছেন, যারা স্ট্রেসের মধ্যে আছেন, যাদের ওয়ার্কিং আওয়ার্স খুব বেশি, তাদের মনে হয় যে তাদের একটু জেগে থাকার প্রয়োজন আছে, তার ফলে তারা অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাডিকশনের বশবর্তী হয়ে যান। এবং
স্ট্রেসের সঙ্গে তো এগুলোর একটা ডাইরেক্ট রিলেশন আছে। যত স্ট্রেস বাড়ে তত দেখা যায় যে তাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেমও বাড়তে থাকে এবং তাদের অ্যাডিকশানের চান্স তত বেশি বেড়ে যায়। ধূমপান কি আদৌ স্ট্রেস কমায়? ডেফিনেটলি কমায় না, বাট যারা ধূমপান করেন তারা মনে করেন যে ধূমপান করলে একটা স্ট্রেস কমে। এর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, মানে একটা প্লেজার সেন্টারকে তো এটা একটা স্টিমুলেট করে, সুতরাং প্লেজার সেন্টারকে স্টিমুলেট করলে একটা রিইনফোর্সিং বিহেভিয়ার তৈরি হয়, যে মনে হয় যে ধূমপান করলে আমার স্ট্রেসটা বুঝি কমে যাচ্ছে। সুতরাং এটা একটা তাদের মনের বলতে পারেন যে একটা অভ্যেসে তারা মানে মনের অভ্যেস বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি স্ট্রেস কমায় না, বরং হার্ট রেট বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, শরীরের কিন্তু যে স্ট্রেস মানে ইন্টারনাল স্ট্রেস সেটা কিন্তু বাড়িয়েই দেয় ধূমপান। GATS গ্যাটস মানে গ্লোবাল অ্যাডোলেসেন্ট টোব্যাকো সার্ভে এর প্রথম ধাপটা হয়েছিল 2009-10 সালে এবং দ্বিতীয় ধাপটা হয়েছিল 2016-17 সালে, এবং এখানে দেখা গেছিল যে ভারতবর্ষে 38% মানুষ যারা ধূমপায়ী ছিল গ্যাটস 1-এ, তারা কিন্তু সেই সংখ্যাটা কমে 25% নেমেছিল গ্যাটস 2 সার্ভেতে। কিন্তু গ্যাটস 2 সার্ভেতে একটা চাঞ্চল্যকর একটা তথ্য উঠে এসছে, যেটা দেখা যাচ্ছে যে কলকাতা শহরের বুকে 9.7% মহিলারা তারা কিন্তু তামাক ব্যবহার করছেন স্মোকিং এর মাধ্যমে, এবং যেটা জাতীয় গড় 6.8, অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে প্রায় 1.5 গুণ কলকাতা শহরবাসী মহিলারা যাদের মূল বয়স 15 থেকে 25 বছর, তারাই কিন্তু এই তামাক সেবন কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছেন। এবং মনে রাখতে হবে যে 15 থেকে 24 এই বয়সটাকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে ইয়ং অ্যাডাল্ট। এই ইয়ং অ্যাডাল্টের মধ্যে যে তামাক ব্যবহার তা অত্যন্ত উদ্বেগজনক, কারণ মহিলাদের স্বাস্থ্যের দিক থেকে রিপ্রোডাক্টিভ হেলথ প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং দেখা যাচ্ছে যে এখন যে ব্যস্ত জীবন, মহিলারা পুরুষের সমকক্ষ হয়ে উঠেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কর্মক্ষেত্রে কাজ করছেন, এবং তাদের নাইট লাইফ, কিটি পার্টিস, স্লিপ ওয়েক সাইকেলটা পুরোপুরি অল্টার্ড হয়ে যাচ্ছে। এখন লেট টু বেড, লেট টু রাইজ, আমরা 3টে বিঞ্জ করছি সারা রাত ধরে, একটা ডেটা বিঞ্জিং করছি, ফুড বিঞ্জিং করছি এবং ওয়েব সিরিজ বিঞ্জিং করছি। তার সাথে যে নারীত্বের হরমোন সেই ইস্ট্রোজেন কমে যাচ্ছে, প্রোজেস্টেরন বেড়ে যাচ্ছে, স্লিপ ওয়েক সাইকেলের জন্য ডিপ্রেশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং খিটমিটে স্বভাব, রাগ, সম্পর্কের টানাপোড়েন তো রয়েছে, কিন্তু তার সাথে ইনফার্টিলিটি এবং পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ডিসমেনোরিয়া, অ্যামেনোরিয়া এবং থাইরয়েড ডিসঅর্ডার, এইগুলোর সম্ভাবনা কিন্তু মহিলাদের মধ্যে বেড়ে যাচ্ছে। মহিলাদের মধ্যে যে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের যে 15 বছর থেকে 18 বছরে কেউ এই কটপা অ্যাক্ট অনুযায়ী সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রিভেনশন অ্যাক্ট, তাতে তামাক জাতীয় কোনো পদার্থ কিন্তু বিক্রি করতে পারে না কোনো দোকানদার, যেটা আইনত দণ্ডনীয়। কিন্তু এই ইয়ং ফিমেলদের মধ্যে একটা পিয়ার প্রেসারে, কর্মক্ষেত্রে ব্যস্ততা এবং ধৈর্যের অভাব, এর ফলে কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এবং মনে রাখবেন যে তাদের যে নেশার যে সার্কিটটা থাকে, আমরা অ্যাডিকশন বায়োলজিতে বলি, সেই রিওয়ার্ড সার্কিটটা মহিলাদের মধ্যে অত্যন্ত সক্রিয়। তাই তারা যদি একবার ধূমপান শুরু করেন, সেটা ছাড়ানো অত্যন্ত জটিল, এবং সেটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তাই এক্ষেত্রে সতর্কতা দরকার, এবং প্রত্যেক মহিলাকে সচেতন হতে হবে। প্রেগন্যান্সির সময় যদি কোনো নারী সিগারেট খান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে IUGR মানে ইন্ট্রা ইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন হতে পারে, এবং বাচ্চা প্রিম্যাচুর হতে পারে। এবং তাছাড়াও এই সিগারেটকে আমরা বলি গেটওয়ে ড্রাগ। সিগারেটের সাথে অন্যান্য জিনিস যেমন অ্যালকোহল বা উইডস এবং যা যা রেপ পার্টির যে ড্রাগস গুলো আছে সেগুলো ব্যবহার করলে তাতে সব পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে ওঠে, এবং তার থেকে কিন্তু মুড ডিসঅর্ডার থেকে সাইকোটিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং আত্মহত্যার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। চিকিৎসকেরা জানাচ্ছেন, পুরুষ মহিলা নির্বিশেষে ধূমপান করা সকলের পক্ষেই খারাপ। এমনটা নয় যে মহিলারা ধূমপায়ীর সংখ্যা বাড়ছে বা পুরুষরা কম আছে, ফলে সেটা অনেক গর্বের বিষয়, তা কখনোই নয়। তবে মহিলা ধূমপায়ীদের সংখ্যা আরও বেশি করে উদ্বেগ বাড়ায়, কারণ তারা বলছেন যে ভবিষ্যতে সন্তান যখন তারা প্রসব করবেন, এই ধূমপানের জন্য মায়ের শরীর থেকে সন্তানের শরীরে তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এই ধূমপানের প্রবণতা, ধূমপান বৃদ্ধির প্রবণতা। এবং সর্বোপরি মহিলাদের শারীরিক যে গঠন, সেখানেও ধূমপানের প্রভাব রয়েছে। আর তাই
চিকিৎসকরা বলছেন যে স্ট্রেস কমানোর জন্য বা লাইফস্টাইল যে বদলে যাওয়া যে লাইফস্টাইল তার জন্য ধূমপান করা এটা একটা অজুহাত মাত্র। ধূমপানের হাত ধরে না কমে স্ট্রেস, না আসে মানসিক শান্তি। তাই শরীর সুস্থ রাখতে, মনকে চাঙ্গা রাখতে ধূমপান বর্জন করাই শ্রেয়, এমনই বক্তব্য চিকিৎসকদের। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।